জব বেসিক শর্ট কোর্স। তো জব বেসিক শর্ট কোর্সের এখানে লেখা আছে যে মাঝখানে কিন্তু ফরেস্ট লেখা আছে, আর তারপর লেখা আছে ফর অল প্রিলিমিনারি এক্সাম, দেন প্রাইমারি লেখা আছে, এনটিআরসিএ লেখা আছে, এবং নবম থেকে 13তম গ্রেডের কথা বলা আছে, এবং এখানে সাবজেক্টের কথা বলা আছে বাংলা, ইংলিশ, গণিত, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। তো এখন আমরা বিস্তারিত কথা বলি এগুলো নিয়ে। খেয়াল করে দেখেন যে বিসিএস ডক্টরে কিন্তু আমাদের মেইন কোর্স হলো বিসিএস কেন্দ্রিক, বিসিএস প্রিলি বলেন, রিটেন কেন্দ্রিক কোর্স। তো এর বাইরে আমার অনেক স্টুডেন্ট আপনারা আছেন যারা কিনা প্রাইমারি, এনটি আর সিএ বা নবম থেকে অন্যান্য 13তম গ্রেডের পরীক্ষাও কিন্তু অনেকে দিয়ে থাকে। আবার এমন অনেকেও আছেন যারা বিসিএস কোর্সের যে কোয়ালিটি দেখে অনেকেই আছেন যারা বিসিএস এর স্টুডেন্ট না, তারাও কিন্তু চান যে এখানে প্রাইমারি বা এনটিআরসি এর শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাগুলো রয়েছে বা অন্যান্য নবম বা দশম গ্রেডের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো আসলে প্রস্তুতিরা নিতে চান। তো আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনাদের বরাবর একটা পরামর্শই দেই যে বিসিএস বা প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন এগুলো আলাদা কোনো চাকরির প্রস্তুতি না, সব চাকরির প্রস্তুতি সেম। ঠিক আছে, আপনি যদি বিসিএস এ বেস্ট এফোর্টটা না দেন, যেরকম ভাবে আপনি বিসিএস প্রিলি ক্র্যাক করতে পারবেন না বা ক্যাডার হতে পারবেন না, ঠিক তেমনি ভাবে আপনি প্রাইমারি যখন পরীক্ষা দিতে যাচ্ছেন বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন বা নবম থেকে শুরু করে 13তম গ্রেডের যে অন্যান্য পরীক্ষা যখন দিতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে ওই জায়গার পরীক্ষার জন্য আপনাকে বেস্ট দিতে হবে। যদি বেস্ট না দিতে পারেন, যারা অলরেডি বেস্ট নিজেদের বেস্ট ভাবে মানে প্রস্তুত করেছে, তারাই কিন্তু আলটিমেটলি জবটা পেয়ে যাবে। খেয়াল করে দেখবেন যে যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে তারাই কিন্তু আবার ওই প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন বা নবম থেকে 13তম গ্রেডের অন্যান্য পরীক্ষাও কিন্তু তারাই দিচ্ছে। তো এক্ষেত্রে যাদের এই বিসিএস এর প্রস্তুতি খুব ভালোভাবে নেওয়া আছে, তারা কিন্তু ওই জায়গাতে ভালো করে। এখন আম, মানে অনেকের টার্গেট আছে যে বিসিএস দিকে কোনো টার্গেট নাই, তারা চাচ্ছে প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন বা নবম থেকে 13তম গ্রেডের যে কোনো একটা জব। কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু কি পড়তে হচ্ছে, তাদের পড়তে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এই বিষয়গুলো পড়তে হচ্ছে, বিসিএস এর অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হচ্ছে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে প্রিমিয়াম ফোরেস কোর্সের নাম আপনারা শুনেছেন, ওখানে বিসিএস এর পুরো সিলেবাস মিলে কিন্তু যতটুকু পড়িয়েছি এই পড়া কিন্তু হয় 270 পেজের পিডিএফ এর মতো। আর অনেকে আছে যে প্রাইমারির জন্য এরকম সাজেশন খুঁজছেন, তারপরে শিক্ষক নিবন্ধনের জন্য এরকম সাজেশন খুঁজছেন। তো তাদের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি আমি ওই পুরো কোর্সটা সাজেস্ট করলে অনেকের দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে, তারা তো বিসিএস এর জন্য অন্যান্য সাবজেক্টগুলো পড়বে না। ঠিক আছে, তো এই জন্য তাদের কথা চিন্তা করে প্রাইমারি বলেন, শিক্ষক নিবন্ধন বলেন, নবম বা 13তম গ্রেডের যে কথাই বলি না কেন, এটা বারবার কথা বলা হচ্ছে এই পরীক্ষার জন্য যে 5টা সাবজেক্ট লাগে, ওই প্রিমিয়াম ফোরেস কোর্স থেকে শুরু করে এই 5টা সাবজেক্ট, অর্থাৎ বাংলার ক্ষেত্রে বাংলা ভাষা এবং সাহিত্য দুটোই, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি ভাষা সাহিত্য, দেন গণিত, তারপর বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এই 5টা সাবজেক্ট, 5টার সাথে আপনি এটাকে 7টাও বলতে পারেন যদি আপনি সাহিত্য এবং 2টা সাহিত্য যদি আপনি আলাদা করতে চান। অর্থাৎ এটা আবার কিন্তু বিসিএস এর সিলেবাসের মোটামুটি 130 নাম্বার আবার কাভার করে। 200 যদি প্রিলি মার্ক আমরা চিন্তা করি, ওই 200 মার্কের মধ্যে আবার 130 নাম্বার কিন্তু কাভার করে। তাহলে বিসিএস এর সিলেবাসের 130 নাম্বার, অথবা এই 5টা সাবজেক্ট বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এই প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আপনাকে সর্বোচ্চ লেভেলের প্রস্তুতি রাখতে হবে। আপনি প্রাইমারিতে ভালো করতে চান বা শিক্ষক নিবন্ধন ভালো করতে চান, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন বাংলার প্রস্তুতি নিচ্ছেন তখন কিন্তু ওভারঅল আপনার বাংলার প্রস্তুতি নিতে হবে। এটা এমন করে চিন্তা করা যাবে না যে আপনি বাংলার মানে প্রাইমারির জন্য বাংলা পড়ছেন, বিসিএস এর জন্য বাংলা পড়ছেন, শিক্ষক নিবন্ধনের জন্য বাংলা পড়ছেন, এরকম বলা যাবে না। আপনার প্রস্তুতি একই রকম, সর্বোচ্চ লেভেলের প্রস্তুতিটা নিতে হবে, যেটা কিনা বিসিএস এর জন্য যদি আমরা বিসিএসটাকে আমরা সর্বোচ্চ স্ট্যান্ডার্ড ধরি, আপনি এই কোর্সে, আমি কিন্তু বিসিএস এর সবকিছু পড়াইনি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলা হাই ইয়েল্ডিং যে তথ্যগুলো সেগুলো কিন্তু এই কোর্সে গোছানো আছে। তো এগুলো আপনাকে প্রাইমারির জন্য দিচ্ছি, আপনি দেখবেন যে এখান থেকেই আপনি বিসিএস এ যেরকম ভাবে সর্বোচ্চ কমন পাবেন, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন বা অন্যান্য চাকরি পরীক্ষাতে কিন্তু ঠিক সর্বোচ্চ কমনই পাবেন। তো অতি গুরুত্বপূর্ণগুলোই কিন্তু এখানে সাজানো আছে। আর যেহেতু ওই কোর্সের একটা ফি ছিল, ডেফিনেটলি সবগুলো সাবজেক্ট মিলে বিসিএস এর ওই কোর্সের ফি তুলনামূলক বেশি হবে এর তুলনায়। তো এক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে 7টা সাবজেক্ট হচ্ছে, আবার বিসিএস এর ক্ষেত্রে যদি 130 মার্ক বলেন, সবকিছু মিলে কিন্তু এই কোর্সের ফিটাও কিন্তু তার চাইতে প্রায় অর্ধেকের মতো। তো আলটিমেটলি এই কোর্সে যদি আপনার ভর্তি হন, সুবিধা হলো যে এই কোর্সটা যে রুটিনটা আমি আপনাদের দিব, এই রুটিনটা কোনো তারিখ ওয়াইজ রুটিন থাকবে না, এটা ডে ওয়াইজ রুটিন। যে ডে ওয়ানে এত পড়বেন, ডে টুতে এত পড়বেন, আপনাদের পড়ার জন্য একটা মানে আমি রুটিন করে দিব যে আপনি নিজেদের মতো যেন পড়তে পারেন। তবে এটা পুরোটাই রেকর্ডেড কোর্স, এটা বুঝতেই পারছেন। এটাতে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ থাকবে, এই যে পিডিএফ গুলো এখানে পিডিএফ
পিডিএফ সেকশনে গেলে কিন্তু এই প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ গুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এরকম আছে। দেন ক্লাসগুলোও কিন্তু এখানে পাবেন, যে ক্লাস আর্কাইভ যেটা আছে, ক্লাস আর্কাইভে গেলে কিন্তু এখানে এই ক্লাসগুলো আছে। ঠিক আছে, এটা গাইডলাইন ক্লাস যেগুলো আছে এই ক্লাসগুলো করার পর দেন আপনি পিডিএফটা প্রিন্ট করে আপনি ওই পিডিএফ এর পুরো তথ্যটা পড়ে ফেলবেন। তাহলে এটা যদি পড়ে ফেলেন তাহলে দেখা যাবে যে অনেকের ক্ষেত্রে হয়তো বা টানা 2 মাস পড়লেও পড়া শেষ হয়ে যাচ্ছে, অনেকের আছে যে খুব কম সময় 1 মাসের মধ্যে পুরো প্রস্তুতি শেষ করতে যাচ্ছেন, সেটাও পারবেন আপনার লেভেল অনুসারে। আপনি চাইলে এই কোর্সটা 1 মাস থেকে 3-4 মাসে খুব ভালোভাবে শেষ করতে পারবেন। নতুন ক্যান্ডিডেট হলেও 4 মাসের মধ্যে খুব ইজিলি শেষ করতে পারবেন আশা করি। তো এই বিষয়গুলোই আপনাদের বলার ছিল, যে এই যে জব বেসিক শর্ট কোর্স এটা অল টাইমের জন্যই। নবম থেকে 13তম গ্রেডের অন্য যত চাকরি আছে, অর্থাৎ যেসব চাকরিতে বাংলা, ইংলিশ, গণিত, বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে প্রশ্ন হয়, এগুলো সর্বোচ্চ ভালো প্রস্তুতির জন্য আপনারা এই কোর্সে ভর্তি হয়ে খুব দ্রুততম সময়ে গোছানো কন্টেন্টের মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করে ফেলতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য শুভকামনা রইল।